কি ব্যাপার, পথ ভুলে নাকি? আপনার কথাটা তো ঠিক বুঝলাম না। বোঝে না, আমার কথা কেউই বোঝে না। তবু এই বাড়ির সামনে কেউ যদি আসে, তাকে আমি বোঝাতে আসি। বোঝানো আমার দায়িত্ব নয়, বাড়ির কথা ভেবেই আমি বোঝাতে আসি। কারণ আমি কে কে আপনি? আমি কেটি। কেটি? হোয়াট? আপনিও বুঝতে পারলেন না? ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। কেটি মানে কেয়ারটেকার। আমি এই বাড়ির কেয়ারটেকার, তবে রাতের নই। রাতের বেলা এই বাড়ির সামনে আসার সাহস আমার নেই। আর বাড়ির মালিক? আছে, তবে এখানে নেই, কলকাতায় থাকে। শুধু মাস গেলে আমার মাইনের টাকাটা আমার অ্যাকাউন্টে জমা দেয়। আচ্ছা, এবার আমার সময় হয়ে গেছে, এখন আমি যাই। আর হ্যাঁ, যা বলতে গিয়েও বলা হয়নি, এ বাড়িতে থাকবেন না। কারণ এ বাড়িতে যারাই ঢুকেছে তারা সবাই লাশ হয়ে বেরিয়েছে। এটা ভূতের বাড়ি। চলি। কে আছো ওখানে? এই ঘরে যে কেউ থাকে না সেটা তো পরিষ্কার, অথচ আমার মনে হলো ওই মেয়েলি চিৎকারটা এই ঘর থেকে এসেছিল। আপনি? রাতে একবার আসি,
বাড়িতে যদি কেউ না থাকে তবুও আসি, কিন্তু এসে যে আপনাকে আবার দেখতে পাবো এটা ভাবিনি। আমিও ভাবিনি। কি কি ভাবেননি? এই যে আবার আপনার সাথে দেখা হবে। না মানে তা এসে খুব ভালো করেছেন। আপনি এখানকার কেয়ারটেকার, এখানকার ভূতেদের খবর নিচ্ছেন। তা এমন একটা ঘর আমায় দেখিয়ে দিন যেই ঘরে আমি থাকতে পারি। আপনি এখানে থাকবেন? থাকবো বলেই তো এসেছি। কিন্তু কোনো কিন্তু না, আমার ঘরটা দেখিয়ে দেবেন। চলো আসুন। চলো। বাহ, থাকার মতো এই একটাই ঘর আছে। চলবে। কিন্তু আমার তো আর চলবে না। এখন এখানে থাকাটা আর আমার চলবে না। আমার মেয়াদ শেষ। আসছি। ওয়েট, আপনি এবারে কেয়ারটেকার, মানে ভূত আছে যেন আপনি চাকরিটা ছাড়েননি কেন? জ্বালায় দাদা। ভূত বলে কিছু নেই, আর এখানেও নেই, শুধু ভয় আছে। এটা মানতে পারলাম না। এ বাড়িতে যারা এসে মরেছে সবাইকে ভূতেই মেরেছে। ভূত নিয়ে কথা বলবেন না। ভূত আছে, এই বাড়িতেই আছে। আপনি তো থাকছেন, থাকুন। সময় হলেই ভূতের দেখা পাবেন। তবে কাল এসে আপনাকে যে কি অবস্থায় দেখব এটাই আমার ভাবাচ্ছে। না, এখন আর থাকতে পারছি না। আমি চললাম। এখানে এসে যারা মরেছে তাদের নিশ্চয় ভূত মারেনি, তাদেরকে খুন করা হয়েছে। আর এই খুনিকে ধরার জন্যই আমি এখানে এসেছি। এবারে কেয়ারটেকারও আমার সন্দেহের বাইরে নয়। আজ পর্যন্ত কোনো মৃতদেহর ময়নাতদন্ত হয়নি, তাই জানা যায়নি মৃত্যুর আসল কারণ কি। সেটাই আমাকে খুঁজে বের করতে হবে, এর পেছনে কে বা কারা আছে। ভেতর কে আছেন? কে আছেন ভেতরে? দরজা খুলুন বলছি, দরজা খুলুন। এটা এক্ষুনি কাতেই খোলা হয়েছে, এতে এখন শরীরে গন্ধ লেগে আছে। তার মানে কোনো ভুতুরে ব্যাপার নয়, এখানে মানুষ আছে। কে সে?
কে কে তুমি? আমি মোহিনী, মায়াবী রাতের মোহিনী। আমার মোহিনী মায়ায় পুরুষকে মুগ্ধ করাই আমার কাজ। তোমাকে মুগ্ধ করব এখন, এসো। Your game is over, Mr. Ketty. এই! পালাবার কোনো পথ নেই। এবারই 4-5টা পুলিশ ঘিরে ফেলেছে। আপনি? আমি ইন্সপেক্টর ইন্দ্রজিৎ রয়। এবারে আসল কেয়ারটেকারকে মেরে তুই এবারে কেয়ারটেকার এসেছে ভূতের ভয় দেখাচ্ছিস মানুষকে। কারণ তুই জানতিস বেশিরভাগ মানুষ এখানে ভূতে বিশ্বাসী, আর তুই সেটারই ফায়দা নিবি। তোর কথায় রাজি হয়ে টাকা লোভে এই মেয়েটা তোর ফাঁদে পা দিয়েছে। না, আসলে রাঘব নোস, সেটা আমি জানি। রাঘব সেজে আছিস, তুই হচ্ছিস রমজান শেখ। দুবাইয়ের সাথে তো ভালো ঘনিষ্ঠ সম্পর্ক, সেখানে তুই কিডনি পাচার করিস। তার জন্য বেছে নিয়েছিস এই বাড়িটা। আগে ভয় দেখাস, তারপরে মেয়েটির সাহায্যে এদের মেরে ফেলিস, তারপর তাদের কিডনি নিয়ে চলে তোর ব্যবসা। হ্যাঁ, আর তাতে কোনো বডির প্রমাণও রাখিস না কি? তাই তো এ বাড়িতে খেলাটা তুই শুরু করেছিলিস, শেষটা আমি করবো। তুই যা যা, আরে বেরো না। তোর কি আমি সোবার? না।